Assalamu alaikum. In today's video, we are going to learn how to find multiplicative inverse of a number in a modular system. So এখানে বলা হয়েছে find the multiplicative inverse of 7 mod 180 using the extended Euclidean algorithm. তো আমাদের প্রথমে আসা হচ্ছে ইনভার্স বলতে কি বুঝি। এখানে একটা সংখ্যা লিখি 5, তাহলে 5 এর ইনভার্স কি হবে? 5 এর ইনভার্স হবে 1/7। তো এটাকে যদি আমি এভাবে লিখি, ইনভার্স ইকুয়াল এইভাবে লেখা যায়। আবার হচ্ছে অর্থাৎ এই দুইটা কিন্তু সেম কথা। 1/5 আর হচ্ছে 5 এর পাওয়ার -1, অর্থাৎ দুইটাই সেম 5 ইনভার্স। তো আমি যদি আর একটা এই ম্যাথমেটিক্যাল নেম একটা এক্সাম্পল দেই, তাহলে যদি হচ্ছে মনে করেন একটা সংখ্যা আছে হচ্ছে 8। এখানে বললাম হচ্ছে এই 5 এটার সাথে আমার একটা সংখ্যা গুণ করতে হবে। গুণ করার পরে আমরা এখানে রেজাল্ট পাবো হচ্ছে 1। তো এটা আমরা কেমনে পাইতে পারি? কেউ কে বলতে পারবেন? এটা হচ্ছে একদম সহজ। এই এই 8 কে আমরা যদি 8 এর ইনভার্সে গুণ করি, তাহলে আমরা কিন্তু এখানে 1 পাচ্ছি। এটা কিভাবে পসিবল? যদি আমি এটা লিখি, তাহলে 8 টাইমস পয়েন্ট ওয়ান, অর্থাৎ এখানে 8 ক্যান্সেল হয়ে যাবে, আমরা তখন পাবো হচ্ছে 1। তো এটাই হচ্ছে মূলত থিওরি, যে কোনো সংখ্যাকে তার ইনভার্সে গুণ করার পরে আমরা 1 পাবো। তো এখানেও কিন্তু সেম এই কাহিনীটা এমনই হয়েছে যে কোনো একটা সংখ্যাকে তার ইনভার্স দিয়ে গুণ গুণ করার পরে যদি আমরা 180 মড করি, তো আমরা এখানে পাবো হচ্ছে 1। তো এই পুরো লাইনটা যদি আমি ইকুয়েশনের মাধ্যমে লিখতে চাই, তাহলে এভাবে লেখা যায় 7 টাইমস 7 ইনভার্স মড 180 ইকুয়াল 1। অর্থাৎ আমাদের এখানে এই পুরো ইকুয়েশনটা এরকম, যে আমরা এমন একটা সংখ্যা বের করব যে এই সংখ্যার আমরা এই 7 এর ইনভার্সটা আমরা বের করব। আমাদের আমাদের কাজটা হচ্ছে 7 এর এই 7 এর 7 ইনভার্সটা আমাদের বের করা। তারপর এই দুটি সংখ্যা গুণ করার পরে আমরা 1 পাই কিনা সেটা আমাদের দেখতে হবে। গুণ গুণ করে মড 180 মড করার পর আমরা 1 পাই কিনা সেটা আমাদের এখানে বের করে দেখতে হবে। যদি ঠিক থাকে তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক থাকবে, অর্থাৎ আমরা মাল্টিপল ইনভার্স আমরা বের করতে পারছি। তো আমরা এখানে আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের 7 এর ইনভার্সটা আমাদের বের করা। তো এটা বের করার জন্য আমাদের একদম শিখতে হবে, সেটা হচ্ছে নাম হচ্ছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো এখানে থাকবে হচ্ছে কোশেন্ট, ভাগফল, আর এখানে এই মড অর্থাৎ জেড 180টা হবে হচ্ছে সবসময় হচ্ছে R1 হবে, আর R2টা হবে হচ্ছে এই 7। আর আরটা তো ক্যালকুলেশন করে বের করতে হবে। আর T1টা ইনিশিয়াল পর্যায়ে হবে হচ্ছে 0, আর টি টুটা ইনিশিয়াল পর্যায়ে হবে হচ্ছে 1। তো আমি এখানে মানগুলো লিখে ফেলি। এখানে হবে হচ্ছে 180
আর এখানে হবে হচ্ছে 7। তো 180 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আসলে কত, কোশ্চেন আসবে হচ্ছে 25, আর রিমাইন্ডার আসবে হচ্ছে 5। তারপর এই R2টা যাবে হচ্ছে, আর রিপ্লেস হয়ে যাবে হচ্ছে R1 এ। এখানে আমরা প্রথমে একটা জিসিটা, অর্থাৎ আমরা এই Q, R1, R2 আর এই পার্টটা প্রথমে বের করব। একটা রিজন আছে, আমরা প্রথমে কি জন্য আমরা এই কাজটা করবো সেটা পরে বলবো, যখন আমরা কাজটা শেষ হবে তখন আমরা বলবো। তো এখানে হচ্ছে R2টা যাবে হচ্ছে R1 এ, রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে R2 মান ছিল কত, 7। তো এটা R1 এর যে রিপ্লেস হয়ে যাবে হচ্ছে এখানে 7 হবে। আর R2, R2-র মানটা আসবে কোথায় থেকে, R1 থেকে, আর থেকে। তো এখানে হবে 5। তো সেম ভাবে 7 ভাগ যদি 5 করি তাহলে আসবে কত, 1। আর রিমাইন্ডার আসবে হচ্ছে 2। তারপর সেম ভাবে R1 এর মানটা চলে আসবে, আর R2 এর মান চলে আসবে R1 এ, এটা আসবে 5। আর R2 এর মান মান হবে R1, আর এর মান, তো এখানে হবে 2। তারপর 5/2 কত আসে, 5/2 যদি 2 করি তাহলে কোশ্চেন আসবে হচ্ছে 2, রিমাইন্ডার আসবে হচ্ছে 1। তারপর হচ্ছে আবার এই 2 আসবে হচ্ছে R1 এ, তাহলে 2। আর আর এর মান চলে আসবে হচ্ছে R2 তে, 1। তাহলে 2/1 করলে আসবে হচ্ছে 2, রিমাইন্ডার আসবে 0। তারপর এখানে 1 আসবে, আর এখানে চলে আসবে 0। যখনই হচ্ছে R2 এর মান 0 চলে আসবে তখন আমরা এখানে স্টপ করব। আমরা আর সামনের দিক যাব না। আর যখনই আমরা জিসিডি 1 পাবো, আহ, এগুলো এই পর্যন্ত কিন্তু আমরা জিসিডি বের করছি। যখনই আমরা জিসিডি 1 পাবো তখনই আমরা বলতে পারবো যে এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করতেছে। আর যদি এখানে 1 ছাড়া, অর্থাৎ এখানে যদি R2 এর মান 0, তারপর এখানে যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাইতাম, তাহলে কিন্তু আমরা মাল্টি ইনভার্স বের করতে পারতাম না। তখন আমরা এখানে বলতাম যে দেয়ার আর নো নো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো আমি এটা যদি আমি লিখি, ইফ ইফ জিসিডি 700 equal 1, then exist, and if GCD not equal to 1, then multiplicative inverse not exist. এখন আমাদের কাজটা হচ্ছে কি, এই টি এর মানটা বের করা। তো টি এর মানটা বের করতে আমাদের, আমরা সহজভাবে যদি বের করতে চাই তাহলে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো আমি ক্যালকুলেটর ইউজ করি এখানে, ক্যালকুলেটর বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে টি ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে টি ইকুয়াল টু T1 মাইনাস কোশেন্ট টাইমস T2। তো আমি এটা সিম্পলি করার জন্য আমি এই T1 কে আমি এ ধরি, T2 কে আমি বি ধরি, আর হচ্ছে কিউ কে ধরি হচ্ছে সি। আমি এখানে একটু লিখে রাখি তাই মনে থাকবে। T1 ইকুয়াল টু এ, T2
ইকুয়াল বি অ্যান্ড হচ্ছে কিউ ইকুয়াল টু সি। মানে করে সহজ করার জন্য আমি ইকুয়েশনটা এভাবে লিখে এখানে লিখে রাখলাম। তো প্রথমে হচ্ছে আমি ব্র্যাকেট দেই, তারপর হচ্ছে এখানে লিখে হচ্ছে এ, তারপর মাইনাস আসে হচ্ছে বি, তারপর হচ্ছে টাইমস সি, ব্র্যাকেট ক্লোজ করি। ইকুয়েশনটা ক্যালকুলেটর এভাবে লেখার পরে এখানে দেখবেন হচ্ছে ক্যালসি বাটন একটা আছে। তো ক্যালসিতে প্রেস করার পরে এখানে আমি এর মান চাচ্ছে, এর মানটা প্রথমে কি আছে, এর মান কি টি1 এর মান, তাহলে প্রথমে আছে 0, তারপর আমি ইকুয়াল প্রেস করি, বি এর মান কত আছে, বি এর মান আছে আছে 1, ইকুয়াল প্রেস করি, তারপর সি এর মান কত, সি মানে কি কোশেন্ট, অর্থাৎ এই যে সি অর্থাৎ কিউ, তাহলে কিউ এর মান কত 25, প্রেস করার পরে এখানে আসছে কত মান আসবে -25। আমি এখানে -25 লিখি, তারপর সেম ভাবে কিন্তু এই টি1 এর মান চলে আসবে, এই টি2 এর মান চলে আসবে টি1 এ, তারপর এখানে আসবে হচ্ছে 1, আর এই টি2 এর মান চলে আসবে, এই টি এর মান চলে আসবে টি2 তে, -25, -25। তো এই ইকুয়েশনটা আমি আবার ইউজ করার জন্য আমি ক্যালকুলেটর প্রেস করব, এই ক্যালকুলেটর ক্যালকুলেটর প্রেস করলেই হবে নতুন করে। এবার নতুন করে আবার এ ওর মান কত আছে 1, তারপর ইকুয়াল প্রেস করলাম, আর পি এর মান কত নতুন নিউ -25, তাহলে এখানে লিখতে হচ্ছে -25 ইকুয়াল করে, আর সি এর মান এখানে নি- মান হচ্ছে 1, মানে এই রোতে, তাহলে সি এর মান এখানে 1, তারপর ইকুয়াল প্রেস করলে এখানে মান আসবে 26, তাহলে আমি এখানে প্রেস করি হচ্ছে 26, তারপর সেম ভাবে এখানে টি2 এর মান চলে আসবে টি1 এ -25, আর টি এর মান চলে আসবে টি2 তে, তাহলে এখানে 26। তাহলে এই ইকুয়েশনটা আমি আবার ইউজ করি, এখানে ক্যালসিফাই প্রেস করি, এ1 এর মান আছে 25, ইকুয়াল প্রেস করি, বি এর মান 26, কি ভুল করলাম নাকি, 26, তারপর সি এর মান আছে 2। আমি আমি ভুল করছি এখানে একটু, আমি আবার ইকুয়েশনটা আবার লিখি, এ ওর এর মান হচ্ছে এই যে 25 দিয়েছিলাম, কিন্তু এখানে -25 হবে, -25 ইকুয়াল 20, বি এর মান 26 ঠিক আছে, সি এর মান 2 এটাও ঠিক আছে, তাহলে এখানে আমি ইন্টার ইকুয়াল প্রেস করি, এখানে মান আসবে -17, -77। তারপর এখানে আবার এই টি2 এর মান চলে আসবে টি1 এ, মানে 26 এখানে নিচে আসবে, এখানে আসবে 26টা, এখানে আসবে টি1 এ, এই 26, আর এখানে আসবে -77। তারপর সেম ভাবে আমি আবার এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি, এখানে এর মানে এখন 26, তারপর ইকুয়াল প্রেস করি, বি এর মান হচ্ছে -77, 77 ইকুয়াল প্রেস করি, আর সি এর মান এখানে আবার 2, তো আমি ইকুয়াল প্রেস করি, এখানে আসছে যে কত 180, 180। তারপর এখানে আবার সেম ভাবে -77, এখানে 180, আমাদের কাজ শেষ। কিভাবে বুঝবো আমাদের কাজ শেষ, আমরা কিন্তু এই লাইনে স্টপ করছিলাম, অর্থাৎ এই রোতে আমরা যখন আমরা এই R2 যে মান 0 পেয়েছিলাম, তখন আমরা কিন্তু এখানে স্টপ করে দিয়েছিলাম। সেভাবে আমাদের এখানে কিন্তু আর কিউর মান আমাদের নেই, সেজন্য আমাদের এখানে স্টপ করতে হবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, যে আপনার এই ম্যাথটা যে আমি করতেছি, এই ম্যাথটা হয়েছে কিনা, তো এটা বোঝার জন্য আমাদের এখানে অর্থাৎ টি2 এর মানটা সবসময় এই মডের মানটা, মড এই অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা এখানে ব্যাক পাবো। যদি এখানে 180 ব্যাক না পাই, তাহলে বুঝতে হবে আমাদের এখানে কোথাও ভুল আছে, ক্যালকুলেশন করতে আমরা কোথাও ভুল করছি এখানে। আর যদি 180 পাই, তাহলে তো কারেক্ট, কারেক্ট আছে আমাদের এই পার্টটা। আর এখানে আমাদের চেক করার জন্য আমাদের কি দেখতে হবে যে R1 এর মান 1 পাইছি কিনা, যদি 1 পাই তবে বুঝতে হবে যে আমাদের এখানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স
এক্সিস্ট করতেছে। তো আমরা এখানে কিন্তু ইনভার্স মান এই 7 এর ইনভার্স কিন্তু আমরা পেয়ে গেছি। ডিরেক্টলি কিন্তু আমরা মাইনাস ইনভার্স আমরা 1/7 এভাবে পাইনি, কিন্তু আমরা ইনভার্সটা পাইছি কিভাবে, এই যে T1 এ, এই T1 এর মানটাই হবে ইনভার্সের 7 ইনভার্সের মান, অর্থাৎ -77ই হবে হচ্ছে টি এই 7 ইনভার্সের মান। তো এটাকে যদি আমি লিখি, আরেকটা কথা এখানে কিন্তু অ্যান্সারে কখনো মাইনাস মান রাখা যাবে না, সবসময় প্লাসের মান রাখতে হবে। তো এটা আমরা প্লাস সেকেন্ড মান নেবো, এটা প্লাস দেখার জন্য সহজ সিস্টেম হচ্ছে -77 মড 180। তো এখানে 180 যদি আমরা লিখি তাহলে আমাদের 180 লিখি, তাহলে আমরা এখানে কিন্তু মাইনাস মান চলে আসছে। তো আমরা মাইনাস মানটা আমরা মড করি, সেটার জন্য আমরা একটা সূত্র আছে, -a মড বি যদি থাকে, অর্থাৎ মাইনাস মান যদি থাকে তাহলে হবে হচ্ছে বি মাইনাস এ মড বি। তো এইভাবে ইকুয়েশনটা আমরা সলভ করি। তো তাহলে এখানে হচ্ছে 180 মাইনাস 77 মড 180। এখানে কিন্তু দেখেন এই 77 কিন্তু 180 থেকে ছোট, তাহলে ছোট মানটাকে আমরা কিন্তু মড করতে পারি না, সেজন্য এই এটুকুর মান হবে 0। না, 0 না, 77 হবে এটুকুর মান। তাহলে আমরা যদি লিখি হচ্ছে ইকুয়াল 180 মাইনাস 77 ইকুয়াল হচ্ছে 103। তো এই ইনভার্সের মানটা আমরা পাচ্ছি কত, 103। তো এখন যদি আমি এটাকে আমি দেখি আমাদের অ্যান্সারটা আসলে ঠিক হয়েছে কিনা, তাহলে কিভাবে চেক করব, এখানে আমাদের ছিল কত, ছিল হচ্ছে 7 × 7 ইনভার্স মড 180 = 1। তো এটা চেক করি আমি, প্রথমে এখানে 7ই থাকবে, তারপর টাইমসই থাকবে, তারপর এই 7 এর ইনভার্সের মান পাইছি কত আমরা, 103। তো 103 লিখে মড 180 = 1। তারপর দেখি 7 আর 103 যদি আমরা টাইমস করি অর্থাৎ গুণ করি, তাহলে আসবে কত, 7 × 1 মড 180। তো এখানে যদি আমরা এটা মড করি, অর্থাৎ সেই সেভেন 700 7 টু 1 কে আমরা যদি 180 জায়গায় মড করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ কোনো সংখ্যাকে গুণ মাল্টি ইনভার্স করার পরে আমরা যদি মড করি তাহলে সেটা পাবো হচ্ছে 1। যদি 1 না পাই তাহলে বুঝতে হবে যে এখানে কোথাও ভুল আছে। তো এতটুকু যাওয়া লাগবে, এটা হচ্ছে আমি টেস্ট মানে টেস্ট করলাম যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আমাদের এই যখন আমরা হচ্ছে এই যে আমাদের অ্যান্সার কিন্তু এই পর্যন্ত আমাদের অ্যান্সার, এতটুকু আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা যখন দেখবো হচ্ছে, তো আমি এটাকে আপনি ব্রিফ করি আর একটু মানে মানে কিভাবে কিভাবে এই অ্যান্সারটা ঠিক আছে কিনা, যে প্রথমে আমাদের দেখে বুঝবো কিনা মাল্টি ইনভার্স আছে কিনা, সেটা আমি একটু ব্রিফ করি। যখন দেখবো এই জিসিডি 1 পাচ্ছি, তখন বুঝতে হবে যে এখানে মাল্টি ইনভার্স এক্সিস্ট করতেছে। তারপর হচ্ছে এখানে দেখবো আমাদের টি2 মানটা কি এই মডের মান সমান আছে কিনা, যদি সমান থাকে তাহলে বুঝতে হবে যে এখানে মাল্টি ইনভার্স আছে। যদি এই 180 আর 80 মানে যদি সেম না থাকে তাহলে বুঝতে হবে আমাদের এই পার্টে কোথাও ভুল আছে, এই পার্টে। তারপর হচ্ছে
আমাদের ইনভার্সের মানটা পাবো কোথায়, 81-এ। 81-এর মানটা হবে কি ইনভার্সের মান। তো এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে মাইনাস যদি থাকে তাহলে আমরা মাইনাস মান রাখবো না, আমরা সবসময় প্লাসের মান রাখবো। তো আমি এ মাইনাস মাইনাস মান মার্ক করার জন্য শুরুটা হচ্ছে কি, যদি হচ্ছে এ মড বি থাকে তাহলে হবে বি মাইনাস মড বি। তো এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো মাইনাস মানের মড মানে বের করতে পারি। তো এভাবেই আর কি আমরা মাল্টি ইনভার্স আমরা বের করতে পারি। থ্যাংক ইউ।